এখন বাজে সকাল 10টা আর আমি চলে এসেছি টিকিট কাটতে। কাকা দুটো ব্যালকনির টিকিট দিন তো। হয়ে গেছে টিকিট কাটা, এবার এই যে ব্যালকনির টিকিট কেটে নিয়েছি। এই যে চলছে সাজুগুজু, সাজা হয়ে গেছে, এবার আমি সাজবো। ঠান্ডাটা আজকে একটু বেশি আছে, তাই একটার উপরে আর একটা পরে নিলাম। সন্ধ্যাবেলা আসার সময় ঠান্ডা লাগবে, সেই জন্য এটা পরে নিলাম। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. এই যে এসে পড়েছি শ্রী দুর্গা সিনেমা হলের সামনে। সিনেমা হলের ভিতরে মোটামুটি ভালোই ভিড় রয়েছে। দুপুরের টিকিট হাউসফুল হয়ে গেছে। আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, তাই আর আমাদেরকে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। তো এবার যাচ্ছি ভিতরের দিকে। এই যে ভিতরে ভিতরে আগের থেকে অনেকটাই ভালো করেছে। এই জায়গা নিয়ে বসে পড়েছি ভিতরে। আগে এত রং চং ছিল না, এখন অনেকটা রং করেছে, সিটগুলো ভালো করেছে, এই যে পাখা লাগানো আছে, এসিও লাগানো আছে, বেশ ভালো লাগছে ভিতরটা। তো হয়ে গেল বই দেখা, চলে এসেছি হলের বাইরে এখন। এবার স্ট্যান্ডের কাছাকাছি আছি, স্ট্যান্ডে যাবো না এটা তো হতে পারে না, তাই স্ট্যান্ডে ঘুরতে চলে এসেছি। তো এখান থেকে সরস্বতী পুজোর ভাসান যাচ্ছে, প্রসেশন প্রসেশন একটা দেখতে পেলাম, তো তাই ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। স্ট্যান্ডে এসেছি কিন্তু কিছু না খেয়ে যাবো না, এটাও হয় না, তাই স্ট্যান্ডের পাশে থাপড়া মোমোতে চলে এসেছি মোমো খেতে। তো অর্ডার দিয়ে দিয়েছি একখানা চিকেন স্টিম মোমো। তো এখন রেডি হচ্ছে স্টিম মোমো। বাঙালির ছেলে, হাত দিয়েই খাই। বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে। তো এবার চললাম বাড়ির দিকে। তো বাড়ি চলে এলাম। রাস্তায় অনেক ভিড় ছিল এবং হলের সামনেও প্রচুর ভিড় ছিল, সেই জন্য ওখানে আওয়াজ শব্দ হচ্ছিল। তো সেই জন্য রিভিউটা দিতে পারলাম না ওখান থেকে, এই জন্য বাড়ি থেকে দিচ্ছি।
তো যেটুকু আমি বুঝলাম, বইটা মেন ফ্যাক্ট হচ্ছে যে দেবের বিয়ে নিয়ে, যেমন আমাদের সব ফ্যামিলিতে হয়, ছেলে বড় হয়ে গেলে বাবার চিন্তা থাকে ছেলেকে বিয়ে দেবো কখন। দেবের সেরকমই একটা বই। দেবের মা থাকবে না, দেবের বাবা থাকবে মিঠুন। এবার মিঠুন দেবকে নিয়ে খুব চিন্তিত থাকবে। এবার সেই সূত্রেই বিভিন্ন কার্যকলাপ, মা বাবা এবং ছেলের মধ্যে ভালোবাসা, বন্ডিং, এবং পরবর্তীকালে যখন পুরনো বান্ধবী, মিঠুনের পুরনো বান্ধবীর সাথে দেখা হবে, সেই সূত্রে কিছু পুরনো ভালো লাগা সেগুলো জেগে উঠবে। এবং অবশেষে যখন দেব বিয়ে করতে রাজি হবে, তখন একটা অ্যাক্সিডেন্ট হবে, সেই অ্যাক্সিডেন্টের পরে সব ঠিক হয়ে যাবে। এটাই বইয়ের মেন ফ্যাক্ট। তো এবার আসি পুরো বইটা কেমন লাগলো। বইটা খুবই সুন্দর লাগলো। দেব, মিঠুন এবং দুজন নায়িকা কৌশানী এবং শ্বেতা ভট্টাচার্য, তো তাদের অসাধারণ অভিনয়, অসাধারণ সব অভিনয় করেছে, যেটা খুবই ভালো লেগেছে, দর্শকদের মন কেড়ে নিয়েছে। আমি আমি আশেপাশে সবাইকে দেখেছি যে অনেকেই বইটা দেখতে দেখতে এতটাই ইমোশনাল হয়ে গেছিলো যে অনেকেই দেখছি যে চোখের জল মুছছিল। ইভেন আমারও বইটা দেখতে দেখতে আমি যেন অন্য এক জগতে হারিয়ে গেছিলাম। মাঝে মাঝে চোখের জল চলে আসছিল, এবং আমার সাথে আমার ওয়াইফও গেছিলো, তো তারাও দেখছিলাম যে বারবার চোখের জল মুছছে। বইটা খুবই একটা সুন্দর বই, অসাধারণ অভিনয়, সব প্রত্যেকটা অ্যাক্টরের অসাধারণ অভিনয়। বইটা দেখলে সত্যি মনে হবে যে অন্য জগতে আছি, অন্য আমাদের একটা লাইফের একটা পার্ট আমরা দেখতে পেলাম, যে বাবা ছেলের ভালোবাসা কেমন হতে পারে, মা না থাকলে বাবারা কিভাবে স্ট্রাগল করে ছেলেদের মানুষ করে, এবং সেই ছেলেরাও কি কি ভুল করে। তো এইসবের মধ্যে খুবই ভালো একটা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে ব্যাপারটা। তো আমি বলতে গিয়েও এখনও গায়ে একটু হালকা কাটা দিচ্ছে, যে মানে অত্যন্ত সুন্দর, আমি না বলে থাকতে পারছি না যে অত্যন্ত সুন্দর অভিনয় তার মাধ্যমে এই বইটা ফুটিয়ে তুলেছে। তোমরা অবশ্যই দেখবে বইটা। আমি মানে যতটা বলবো কম হয়ে যাবে বলাটা, আমি যতটা বলছি কম হয়ে যাচ্ছে, তো তোমরা না দেখলে বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। তো আমি মেন ফ্যাক্ট কিছুটা বলার চেষ্টা করলাম, জানি না কতটা বলতে পারলাম। আমি অতটাও ভালো করে বলতে পারি না, তাই তোমাদেরকে অতটা গুছিয়ে বলতে পারলাম না। তো যেটুকু বললাম সেটুকুর মধ্যে চেষ্টা করলাম আমি যতটা বুঝেছি ততটা বলার। তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং কমেন্ট করবে। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।